ওয়েস্ট বেঙ্গল মাইনরিটি ডেভেলপমেন্ট অ্যান্ড ফিনান্স কর্পোরেশনে রিকভারি এজেন্ট নেওয়া হচ্ছে। তো এই বিষয়ে আমি এই ভিডিওটি করছি, যেখানে রিকভারি এজেন্ট নেওয়া হচ্ছে 9খানা। আসুন দেখে নেওয়া যাক ফুল অ্যাডভার্টাইজমেন্টটি। তার জন্য এখানে wbmdfc.org ওয়েবসাইটে আসতে হবে। এখানে এসে ডান দিকে যে আপনারা 3 ডট লাইন দেখছেন বা 3 লাইন দেখছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করে এর মধ্যে রিক্রুটমেন্ট অপশানটা দেখতে পাবেন। এই রিক্রুটমেন্ট অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এরকম পেজটা স্ক্রল হয়ে নিচে চলে আসবে। এখানে দেখবেন এই যে রিক্রুটমেন্ট ট্যাবটা আছে, এই ট্যাবে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন অ্যাডভার্টাইজমেন্টের লিঙ্কটা দেওয়া আছে। এই যে লেখাটার উপরে ক্লিক করলেই আপনার পিডিএফ ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। তো আমি এর উপরে ক্লিক করে পিডিএফ ফাইলটা ডাউনলোড করে নিলাম। নিয়ে এবার দেখা যাক অ্যাডভার্টাইজমেন্টের বিষয়বস্তুটা কী আছে। এখানে লিখছে যে WBMDFC intends to engage 9 recovery agents for various block and municipality under North 24 Pargana, South 24 Pargana, Howrah, Malda, Murshidabad, Uttor Dinajpur and Purbo Bardhaman district purely on temporary contract basis, not a government employment। অর্থাৎ এটি পুরোপুরি কন্ট্রাকচুয়াল বেসিস জব। Application in proper format along with all enclosure are to be sent within 20/9/2025 by email। এখানে ইমেল আইডিটা দেওয়া আছে, অর্থাৎ 20/9/2025 মধ্যে এই ইমেল আইডি যেটা আছে wbmdfc.gm2@gmail.com, এই ইমেলে আপনাদেরকে কি একটা ফরম্যাট দেওয়া আছে, অ্যাপ্লিকেশান ফরম্যাট, যেটা আমি ভিডিওর পরে দেখাবো। এই পেজের সেকেন্ড পেজে দেওয়া আছে এবং আপনাদের সমস্ত সাপোর্টিং ডকুমেন্ট, অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড থেকে শুরু করে মার্কশিট, উচ্চ মাধ্যমিকের মার্কশিট, সার্টিফিকেট, গ্র্যাজুয়েশনের মার্কশিট, সার্টিফিকেট বা হায়ার কোয়ালিফিকেশান যত ডকুমেন্ট আছে সেগুলো জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে এই ইমেলে স্ক্যান করে পাঠাতে হবে, অথবা বাই পোস্ট করে আপনারা এই যে অ্যাড্রেসটা দেওয়া আছে উপরে ওদের অফিসের ফুল অ্যাড্রেস, এই অ্যাড্রেসেও পাঠাতে পারেন। তো আসুন দেখি ফুল অ্যাডভার্টাইজমেন্টটা। সেকেন্ড পেজে পুরো টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া আছে রিকভারি এজেন্ট এনগেজমেন্টের। এখানে যেটা কোয়ালিফিকেশান চাইছে সেটা কি, মিনিমাম হায়ার সেকেন্ডারি পাস, বেসিক কম্পিউটার নলেজ থাকতে হবে। আর বয়স কত আছে, বয়স এখানে দেওয়া আছে, আমরা দেখতে পাচ্ছি যে বিটুইন 20 টু 40 ইয়ার্স, অর্থাৎ 20 থেকে 40 বছরের মধ্যে। এখানে সমস্ত ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে না। এখানে যেটা মেনশন করা আছে যে দ্য অ্যাপ্লিক্যান্ট মাস্ট বি ইন মাইনরিটি কমিউনিটি, অ্যাপ্লিক্যান্টকে অবশ্যই মাইনরিটি কমিউনিটি হতে হবে। অর্থাৎ অ্যাপ্লিক্যান্টকে মুসলিম, খ্রিস্টান, বুদ্ধিস্ট, পার্সি, শিখ অ্যান্ড জৈন। এবং আরেকটা কন্ডিশন যেটা দেওয়া আছে সেটা কি, সেটা হলো না, ক্যান্ডিডেটকে অবশ্যই ক্যান্ডিডেট যে ডিস্ট্রিক্টের জন্য অ্যাপ্লাই করতে চায় সেই ডিস্ট্রিক্টের বাসিন্দা হতে হবে। এখানে যেটা লেখা আছে রেসিডেন্ট অফ দি কনসার্ন এরিয়া হোয়ার দ্য ভ্যাকেন্সি এক্সিস্ট। তো এখন দেখে নেওয়া যাক কোথায় কি ভ্যাকেন্সি দেওয়া আছে। এখানে দেখুন একটা টেবিল ফরম্যাট আছে, এখানে সমস্ত ভ্যাকেন্সিটা ডিটেলসে দিয়েছে। মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে আছে একটা, পূর্ব বর্ধমান, নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা, হাওড়া, মালদা, উত্তর দিনাজপুর। হাওড়ার জন্য 3টে। এবার এখানের এরিয়াটা দেখুন, মুর্শিদাবাদের জিয়াগঞ্জ ব্লক, আজিমগঞ্জ, জিয়াগঞ্জ মুর্শিদাবাদ মিউনিসিপ্যালিটি, এই এরিয়া, এতগুলো এরিয়ার জন্য একটা ভ্যাকেন্সি। পূর্ব বর্ধমানের আইশগ্রাম 1, আইশগ্রাম 2, ঘুষকরা মিউনিসিপ্যালিটি, এই এরিয়ার জন্য একটা। নর্থ 24 পরগনার কোথায়, হাসনাবাদ, হিঙ্গলগঞ্জ ব্লক অ্যান্ড টাকি মিউনিসিপ্যালিটির জন্য একটা। সাউথ 24 পরগনার ডায়মন্ড হারবার 1, ডায়মন্ড হারবার 2 এবং ডায়মন্ড হারবার মিউনিসিপ্যালিটির জন্য একটা। হাওড়ার আমতা 1, আমতা 2, উদয়নারায়ণপুর ব্লকের জন্য একটা। হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন, বালি, জাগাছা এবং ডোমজুরের জন্য একটা। হাওড়ার উলুবেড়িয়া 2, পাঁচলা অ্যান্ড সাকরাইলের জন্য এখানে কোনো ভ্যাকেন্সি দেখাচ্ছে না।
এখানে একটা ভ্যাকেন্সি আছে, এখানে যাই হোক বাই মিস্টেক ওরা 1 বসাতে ভুলে গেছে, কারণ এখানে টোটাল করলে দেখুন 9 আসছে, কিন্তু 1 2 3 4 5 6 7 8 আসছে, ওখানে একটা ভ্যাকেন্সি এখানে কিন্তু এক ভ্যাকেন্সিটা আছে। মালদার জন্য আছে কালিয়াচক 1 অ্যান্ড কালিয়াচক 2 ব্লকের জন্য একটা, উত্তর দিনাজপুরের গোয়ালফোকার 1 ব্লকের জন্য একখানা। এখানে দেখুন ডেট অফ ইন্টারভিউ যেটা আছে সেটা পরে এরা জানিয়ে দেবে, ইনফর্ম লেটার ইন ওয়েবসাইট, অর্থাৎ আপনারা যারা অ্যাপ্লিকেন্ট আছে তারা যখন ইমেলে সমস্ত সাপোর্টিং ডকুমেন্ট সহ পাঠাবেন, ওরা ওখান থেকে শর্টলিস্ট করে আপনাদেরকে ইনফর্ম করে দেবে। এবার দেখে নেওয়া যাক কী কী ডকুমেন্ট পাঠাতে হবে। এখানে দেখুন পুরো ডকুমেন্ট কী কী আছে সব মেনশন করা আছে। ইন্টারেস্টেড ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু অ্যাপ্লাই অ্যালং উইথ দ্য ফলোয়িং ডকুমেন্টস: biodata of the applicant in proper format, annexure a self-attested photocopy of the mark sheet, academic document containing date of birth of the applicant, computer certificate, photo identity card, PAN card, EPIC card and Aadhaar card, one passport size color photograph of the applicant pasted on the application. All original document to be produced for verification at the time of interview. অর্থাৎ সমস্ত আপনার একাডেমিক কোয়ালিফিকেশানের ডকুমেন্ট, সেই সাথে প্যান কার্ড, এপিক কার্ড বা আধার কার্ডের জেরক্স সেলফ অ্যাটেস্টেড করে, অর্থাৎ জেরক্সের উপরে আপনি সই করে তারিখ দিয়ে ওদের দেওয়া আগেই যে ইমেল অ্যাড্রেস আমি দেখিয়েছি ওই ইমেল অ্যাড্রেসে ইমেল করবেন। এবং যখন আপনি ইন্টারভিউয়ের জন্য শর্টলিস্ট হবেন, যখন শর্টলিস্ট হবেন এবং তার আগে যে ডকুমেন্ট ভেরিফিকেশান হবে, তখন আপনার সমস্ত অরিজিনাল ডকুমেন্ট নিয়ে যেতে হবে। এখানে অ্যানেক্সারে যেটা বায়োডাটা এদের দেওয়া আছে, এই বায়োডাটাটা এই যে, অর্থাৎ এইটি অ্যাপ্লিকেশান ফর্ম, এই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে। পুরো ডিটেলস ফর্মটা এখানে দেওয়া আছে, 2 পাতার ফর্ম। আপনাকে ফর্মটা প্রিন্ট আউট বার করে নিতে হবে। প্রিন্ট আউট বার করার পরে হাতে লিখে পুরো ফিল আপ করবেন। ফিল আপ করে আর এই সমস্ত সাপোর্টিং ডকুমেন্ট সহ এই যে ইমেল অ্যাড্রেসটা প্রথমে দেখানো হয়েছিল, এই ইমেল অ্যাড্রেসে ইমেল করে দেবেন। এবং ইমেলের সাবজেক্ট লাইনে অবশ্যই লিখবেন পোস্টের নামটা, রিকভারি এজেন্ট, এবং আপনি কোন ডিস্ট্রিক্টের জন্য অ্যাপ্লাই করছেন সেই ডিস্ট্রিক্টটা অবশ্যই মেনশন করে দেবেন। তো এখানে যেটা আছে দেখুন, অ্যাপ্লিকেশান ফর্মের রেফারেন্স অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশ ইন দি ড্যাশ অন ড্যাশ, ঠিক আছে। তো এখানে যে এই যে অ্যাডভার্টাইজমেন্টটা কোথায় পাবলিশ হয়েছে সেটা লিখতে হবে এবং কত তারিখে, সেটা আপনারা দেখে নেবেন। কোনো দৈনন্দিন পেপারে দিতে পারে, অথবা আপনারা এই ওয়েবসাইট থেকে দেখছেন এটাও লিখে দিতে পারেন। আর যেটা আছে কি না, ফর দি পোস্ট অফ রিকভারি এজেন্ট অ্যাট 1 2 দুটো এরিয়া মেনশন করা আছে, আপনি কোন দুটো এরিয়ার জন্য অ্যাপ্লাই করতে চান সেটা লিখতে হবে। তারপর আছেন দেখুন নেম অফ দ্য ক্যান্ডিডেট, ফাদার নেম আর হাজব্যান্ড নেম, পার্মানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস, এগুলো আপনারা বুঝতেই পারছেন কি লিখতে হবে আপনাদের অ্যাড্রেসগুলো। ন্যাশনালিটি, কন্ট্যাক্ট মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, ডেট অফ বার্থ। তারপরে আছে আপনাদের অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান, কম্পিউটার কোয়ালিফিকেশান, এক্সট্রা কোয়ালিফিকেশান, তারপর দুজন রেসপেক্টেবল পার্সন আপনার লোকালিটি যারা আপনাকে চেনেন তাদের অ্যাড্রেস, নাম, নিচে এখানে সই করে এই ফর্মটা সাথে সাপোর্টিং ডকুমেন্টস সমেত এই ইমেলে ইমেল করে দেবেন। যদি ভিডিওটি আপনাদের হেল্পফুল মনে হয় তবে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।